এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর সময় থাকতে কেন 1 মিনিটের আনন্দের জন্য একটি সেলফির জন্য সপরিবারকে মৃত্যুর পথের যাত্রী হতে হলো? আমাদের বিবেক বুদ্ধিটা কোথায়? ভারতের মহারাষ্ট্রের মধ্যে বিবাহের অনুষ্ঠানের পরপরই একটি আনন্দ ভ্রমণে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখান থেকে আমরা কালেক্ট করেছি বিষয়টি। সম্পূর্ণরূপে এটা তথ্য না পাওয়া পর্যন্ত আপলোড করাও সম্ভব হয়েছিল না, যার কারণে এই দৃশ্যটি দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। এটা কোন ধরনের আনন্দ? এতটা রিস্ক নিয়ে ওরা সপরিবারে কিভাবে তারা এমন আনন্দ ভোগ করতে পারে? তবে কি এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত? এর পূর্বেও কিন্তু বহু ঘটনার সাক্ষী হয়ে রয়েছে যে আনন্দ করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের গ্রামে গঞ্জ পর্যন্ত সেলফি এক আক্রান্ত, সেলফি এক ক্যান্সারের রূপ নিয়েছে। আপনারা যদি একটু দৃশ্যটা লক্ষ্য করে দেখেন, একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কতটা ভয়ঙ্কর ছিল। তবে হ্যাঁ, এখানকার যে বাসিন্দা ছিল বা এখানকার যে মানুষগুলো ছিল এই পার্ককে ঘিরে, তারা চাইলে তাদেরকে বাঁচানোর কিছুটা হলো রক্ষা পেত। যদিও বা তারা এমন একটি স্পটে দাঁড়িয়েছে যে স্পটের নিচে কোনো আর সমতল জায়গা না থাকার কারণে বা সেখানে কোনো স্ট্রংলিভাবে কোনো ধরার কিছু না থাকার কারণে আসলে মূলত তারা ফিসলে পড়ে একেবারে সবাই চলে গিয়েছে। তবে আমরা চাই না এই ধরনের দুর্ঘটনা থেকে প্রত্যেকটি মানুষকে বেঁচে থাকতে হবে এবং এই মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছে তারা চাইলে তাদেরকে রক্ষা করতে পারতো। একজনের সাথে একজন যদি হাত লাগিয়ে যদি একটা সেন্টারাল পজিশন করতো তাহলে তারা অবশ্যই বেঁচে যেত, কিন্তু তাদের বুদ্ধিমত্তা কাজে না লাগিয়ে সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ার কারণে কিন্তু এই রিস্কটা হয়েছে। আমরা দেখেছি দীর্ঘক্ষণ সময় তারা এখানে অবস্থান করেছিল। তবে 1 মিনিটে এর পরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তা না, কিন্তু এখানে দীর্ঘক্ষণ সময় তারা কিন্তু অপেক্ষামান ছিল, কিন্তু তারা কোনো দিকে যেতে পারলো না। যখন পানির স্রোত একটু স্পিডে আসলো তখন তারা ওখানে শক্ত অবস্থান করে সবাই সপরিবারে এক একজন ধরে রাখলো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এত ছোট্ট বাচ্চা নিয়ে পর্যন্ত এই অমানবিক, এই অসাম্প্রদায়িক এবং এমন বোকামি কাজটি করলো কোন একজন মানব? সে কোন মানবের আওতায় পড়ে? মানুষকে এভাবে কোনো রিক্সের মধ্যে একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চাকে দেখলাম মায়ের বুকের মধ্যে রয়েছে, কিন্তু তিনিও বাচ্চাটি হয়তো সবার আগেই মারা গিয়েছেন, যেহেতু তার হার্ট খুবই দুর্বল, পাশাপাশি শক্তি এনার্জিও কম, সব দিকে তার কম। কিন্তু এমন দুর্ঘটনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মানুষগুলি দাঁড়িয়ে রয়েছে, এরা চাইলে বাঁচাতে পারতো, কিন্তু এই মানুষগুলি এতটা নিম্ন শ্রেণীর পশুর মতো কাজ করে গিয়েছে, এখানে বোকার মতো কাজ। আসলে এটা বলার মতো না। এরা চাইলে ওদেরকে বাঁচাতে পারতো, কিন্তু কে বাঁচাবে? কারণ তারা মৃত্যুর জন্য তখনই প্রস্তুত হয়ে গিয়েছে। ওরা মনে করছিল তারা আনন্দের জন্য সেলফির ফিক নিচ্ছিল। আসলে হাসতে হাসতে মানুষ মারা যায়, আবার কাঁদতে কাঁদতে মানুষ বেঁচেও যায়।